হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে বলবো? এখন বাজে হচ্ছে 11:15। তো আজকে আমার ব্লগ করার কারণটা হচ্ছে যে এত রাতে কেন ব্লগটা শুরু করলাম। তো এত রাতে ব্লগ করার কারণ হচ্ছে একটা রিজন আছে, সেটা হচ্ছে আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে। তো সেই জন্যে মায়ের বার্থডে আমরা সেলিব্রেট করবো। ইভা তোজো এখন অব্দি এই কারণে জেগে আছে যে ওরা মাম্মা মায়ের বার্থডে সেলিব্রেট করবে। তো সেই জন্যই এখন একটু পরে আমরা কেক কাটিং করবো। তার জন্যই তো সাথে থাকো, দেখতে থাকো কি করি। এই যে ইভা তো যে কেক এনেছে না, মাম্মা মেয়ে ও দাদাকে দেখ, দাদা ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে তার কেক পাহারা দিচ্ছে, আরেকটা কেকটাকে খেয়েই নিল। কি রে ভাই, ওই যে বউয়ের বাড়িতে নাচছে, তা কি সুন্দর। দুপুর বেলা ধরো ধরো বাড়ি কি ধরতে পারবে? কি হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে রে? বার্থডেটা কার? তোর মাম্মা মেয়ের বার্থডে। এখনো হয়নি তো। একটু মামামকে একটা খাওয়া তো জয়ীবা। এখনো বন্ধ হয়নি, বন্ধ কর তো রনি বন্ধ কর। কি খুদে কই বন্ধই করতে পারছিস না? আরে ইয়ে করো না, একটু খাওয়াও রনি, একটু খাওয়াও। প্রয়োজনীয় জিনিস মাকে এটাই গিফট করা হয়েছে, ব্যাস। আমটা মায়ের কাজ আমাদের সবার। ঠিক করে এটা কিরকম অসভ্যতামি, দূরে আয়। চলো বেরো। গুড মর্নিং পাপা, গুড মর্নিং বল। গুড মর্নিং। আমার বাবা এখন স্কুলে যাচ্ছে, আমার মা এখন স্কুলে যাচ্ছে, তাই তো। আর আজকে কি? আজকে হচ্ছে মামামের বার্থডে। না ওটা তো কালকে আমরা জাস্ট কেক কাটিং করলাম, আজকে একটু সেলিব্রেট করব না। বাম বলে, বাম বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে এখন তো যাই হোক ইভা তো যাচ্ছে স্কুল, কিন্তু আর আগে বলে দিই আজকে স্পেশাল দিন। আগে তো ছোট করে আমি রাত্রিবেলা আমরা যেরকম 12টার সময় সেলিব্রেট করি সেটা করে ফেলেছি। সেটা হচ্ছে আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে। তো মায়ের বার্থডে জন্য সেরকম করে কিছু প্ল্যান নেই, কিন্তু আজকে এমনি আমাদের অফও আছে সবকিছু, মানে ওদের শুধু স্কুল আর টিউশন এই যা। তো দেখি আজকে সারাদিনে কি করি, কিন্তু তার আগে এটাই করবো যে খাওয়া দাওয়া, মজা করা, আনন্দ করা। একটু বাপি শরীর ভালো নেই, কিন্তু তারপরেও আমরা একটু মজা যেটুকুনি করার করবোই। আর মায়ের সেরকম কিছু ইচ্ছা নেই, কিন্তু তাও দেখি যদি কিছু করতে পারি তো দেখতেই পারবে। তো এখন যাই, আগে সবার আগে ইভা তোজোকে আমাদের ডিউটি যেটা সেটা করে আসি। রনি তো এখন ড্রাইভ করছে, আর আমি এখন বসে বসে যাই ভিডিও বানাচ্ছি। তো এখন স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমরা প্ল্যান করবো যে আজকের দিনটা আমরা কেরম করে কাটাবো। তো তার আগে আরেকটা জিনিস আছে, আজকে রনি মানে একটু পরে গিয়ে মানে ওদের নামিয়ে দিয়ে আমরা হয়তো একটু বাজারে যেতে পারি। একটু মা মাছ টাছ খেতে ভালোবাসে, তো সেগুলো একটু নিতে পারি। তো দেখা যাক, আগে তো সকালটা কাটাই, তারপরে রাতের চিন্তা করবো। পাশে লোকটা কত বড় হাই তুললো দেখলে? তো এখন রনি মাছ কিনতে নেমেছে, লোকটা আগেই দেখে নিয়েছে, গাড়ি থেকে নেমেছে। তো
রনি আমাকে নামতে না করে, কেন কি আমাদেরকে দেখলে আর লোকেরা অনেক দাম বাড়িয়ে দেয়। তো অলরেডি রনিকে দেখে নিয়েছে, এবার দেখি। আমি নামছি না, আমি নামলে বলেছে দাম আরো বেশি নিয়ে নেবে, সেই জন্য আমি নামবো না। রনি নিজে দাঁড়িয়ে কিনবে এখন মাছ। একবার ভাবলাম নামবো না, আরেকবার ভাবলাম যদি না নামি রনি কি না কি মাছ নেবে, নিজের পছন্দের মতনই নেবে, সেই জন্যই ফটাফট নেমে গেলাম। আমি বললাম আমারও কিছু পছন্দের মতো মাছ নিয়েই নিই। এইসব করতে করতে পেয়ে গেছিলো খুব জোর খিদে, রনি আর আমার দুজনেরই। তো ভাবলাম কি করব, ব্রেকফাস্ট আবার কি করব, তাই চিন্তা করতে করতে রনি বললো চলো শ্যামবাজার একটা ভালো জায়গায় কচুরি পাওয়া যায়, সেখানে নিয়ে যাই। তো সেখানেই যাচ্ছিলাম। আমাদের খাই খাই ব্যাপারটা রয়েছে, তো সেই খাই খাই ব্যাপারের জন্য আমরা সবসময় একটা অকেশন খুঁজি যে কিছু না কিছু হোক, তো আমাদের দিনগুলো ওইভাবে কাটুক। তো আমি তো সুযোগেই থাকি যে কিছু একটা বাড়িতে হলেই খাওয়া দাওয়া হবে। যাই হোক, বাঙালি বলে কথা, খেতে ভালোবাসি, মাছ ফাছ মাংস যাই বলো। তো এখন ব্রেকফাস্টে নেওয়া হচ্ছে ডালের কচুরি। এখানে নাকি খুব ভালো কচুরি বানায়। তো রনি এখানে, ও তো চিনবেই, তো বলে চলো এখান থেকে কচুরি নিয়ে নিই। তো এখন ডালের কচুরি নেওয়া হচ্ছে সবার জন্য, বাড়িতে গিয়ে খাওয়া হবে। আর মাছটা তো নেওয়া হয়ে গেছে। মাছের মধ্যে নেওয়া হয়েছে একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে, একটা মানে কি ইলিশ মাছ নেওয়া হয়েছে, পমফ্রেট নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে গলদা চিংড়ি, আর হচ্ছে গুলে মাছ। যেহেতু বাপি একটু ছোট ছোট মাছ খেতে ভালোবাসে, পুঁটি মাছ এগুলো কিছু ছিল না, তো সেই জন্য বাপির জন্য গুলে মাছ নেওয়া হয়েছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে কোন কোন, সবকটা নিশ্চয়ই আজকে রান্না হবে না, কিন্তু চিংড়ি আর ইলিশটা রান্না হতে পারে। তো আগে তো বাড়িতে যেতে হবে, তারপরে ডিসাইড করবো কি হবে না হবে। কিন্তু বাজার আমাদের এগুলো হয়ে গেছে আজকে। নর্মাল ডেতে মাখো যায় বাজার করতে, আর স্পেশাল দিনগুলোতে রনি বাজার করে। তো সেই জন্য আজকে রনি বাজার করেছে, সাথে আমি একটু ছিলাম। হ্যাঁ মিষ্টি, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। না এরকমই দাও, জল দেখে দে। কেনাকাটি করতে করতে গলা শুকিয়ে গেছিল, সেই জন্য রনি বলে চলো ডাব খাই। তো একটু ডাব খেয়ে তারপরে সোজা এবার আমরা বাড়ি যাবো। তো এখন বাড়িতে চলে এসে এই হোক হাতের কাজগুলো ফাঁকা করবো। আর আমাদের স্যার এখন রেস্ট নিচ্ছে, ঘর গোছাতে পারবো না, কেন কি স্যার এখন ঘুমাচ্ছেন। তো স্যার উঠলে তারপরে ঘর দর গোছাবো। তো এগুলো করে আবার হতে জায়গায় আনতে চলে যেতে হবে। রনি গেলে তো খুব ভালো হতো, কিন্তু আমাকেই পাঠাবে, নিজে যাবে না, কাজের নাম করে আবার বেরিয়ে যাবে, বা থাকতেও পারে কাজ। তো এখন হয়ে গেছে 11:14, আর এখন ইভাতে চোখে আনতে যাচ্ছি আমি। স্নান টান হয়ে গেছে, একটু লেটে বেরিয়েছি, 11টার সময় বেরিয়ে যাই, তো সেখানে 11:14 বেরিয়েছি, 15 হয়ে গেছে। রাস্তায় এই টাইমটা খুব জ্যাম থাকে, কতক্ষণে পৌঁছাবো জানি না। আর আরেকটা জিনিস ভুল করেছি, তার তো চশমা আনতে ভুলে গেছি। আর এত কালো ঘন মেঘ হয়ে এসছে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। তাও ভাগ্যিস ওদের কাছে রেনকোটটা আছে। আগে যাস না, তো এখন জোরে বৃষ্টি আসবে। আবার এখানে হচ্ছে যাই হোক, হ্যাঁ ফ্ল্যাগ কিনেছে, বাসি কিনেছে, লোক দাঁড়িয়েছিল যেন বেলুন টেলুন নিয়ে দাঁড়িয়ে থাকে আগে স্কুলের মতনই। তো যাই হোক, এটা তাও ভালো জিনিস কিনেছে, একটা ফ্ল্যাগ নিয়েছে। হ্যাঁ, আর বাসিটা তো নিয়েছে ভগবান, সারা রাত সারাদিন আজকে বাসি নিয়েছে, মাথা খাবে সারাদিন। এবার নিজেরা বায়না করলো বাসি কিনে দিলাম, কিন্তু এই বাসি কিনে দিয়ে নিজেকেই শাস্তি দিলাম। কানের মাথা পুরো খেয়ে নিচ্ছে একবারে, পাগল করে দেবে। কন্টিনিউয়াসলি বাসি বাজিয়ে যাচ্ছে। তো এখন খুব টায়ার্ড। ইভা তো যে পড়ছে, ওর ম্যাম এসছে, আর এখন তো রান্না হয়ে উঠলো। আর রান্নাটা কে করেছে? আমাদের আজকে যে বার্থডে গার্ল, বার্থডে ওমেন, সে রান্না করেছে। আর মেনুটা কি কি হয়েছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে লম্বা চালের ভাত, ইলিশ মাছ, মোরলা মাছ, এটা বাপির জন্য। হ্যাঁ, মাছের মাথার ডাল, মাছ। আর এগুলো হলো না কেন কি বেশি হেভি হয়ে যাবে ব্যাপারটা, তো সেই জন্যে
একটু পরে আমরা লাঞ্চ করবো। না 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 তো এখন 7:19 বাজে। বার্থডে বলে কথা, বার্থডেতে সেরকম কিছু করবো না। তো করবো না বলতে এই যে আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি, একটু টাইম স্পেন্ড করা, একটু মজা করা, আনন্দ করা, খাওয়া দাওয়া। এই ইভা তো যখন খুবই বিরক্ত করছে, ওরা সেই সন্ধ্যে থেকে যখন থেকে উঠেছে তখন থেকে ওরা কি জামা পরবো না সেই নিয়ে মোটামুটি ওদের জীবনে এখন দ্বন্দ্ব, মানে অশান্তি চলছে দুজনের মধ্যে। আমি এটা পরবো না, আমি ওটা পরবো না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। পরে রনি ওরা হয়তো আসবে। তো আগে আমি মাকো আর বাচ্চাগুলো বেরিয়েছি, আর ওখান থেকে আমার বাবা মা আর অঙ্কিতা এসেছে। তো এই এখন ফোন আসছে, বেরোই, অনেক লেট হয়ে গেছে। থানায় না রেখে পাবলিকে রেখেছিল। সামনে চলে আয়। এই তো কি কত স্মার্ট। হাই মাম্মি। আমার রুম এখানে বলে হন হন করে দৌড়াচ্ছি। দাঁড়া, তিন এখানে না, এখানে না। লাস্টে ঘুরে ফিরে আমি আমার সেকেন্ড বাড়িতে এসেছি। সেটা হচ্ছে কোথায়? থার্ড বাড়ি। কতগুলো বাড়ি আছে আমার, মানিস কেয়ারই চলে এসেছি ঘুরে ফিরে। কথায় বলে নাতিনাতিদের স্পয়েল করে গ্র্যান্ড প্যারেন্টসরা, আর এই কথাটা একদম সত্যি কথা। যারা যারা আমার সাথে একমত তারা অতি অবশ্যই কমেন্টে জানাবে। কেন কি আমার দুটো বাচ্চাকে আমার বাবাই বেশিরভাগ স্পয়েল করেছে, আর ওরা জানে দাদা থাকলে আর কারোর কথাই শুনতে হবে না, কারোর কাছে যাবও না, আর কেউ কিছু বলতে পারবে না। সেই চক্করে বাবাকে নিয়ে সোজা চলে এসছে আইসক্রিম কিনতে। আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে অঙ্কিতা ইভাতোজকে নিয়ে গেম খেলতে গেছিল। সেই সুযোগে আমরা বললাম তুই ওদের নিয়ে গেম খেল, আমরা একটু কেনাকাটি করে আসি। তো আমরা কেনাকাটি করে এসে দেখছি তখন ইভাতোজরা খেলেই যাচ্ছে, বেশ আনন্দ করে যাচ্ছে। অঙ্কিতা পাগল হয়ে যাচ্ছিল, বাধ্য হয়ে আমাদের ফোন করে ডেকেছে। তাই আবার এখন আমরা গেমিং জোনে এসেছি ওদেরকে নিয়ে যেতে। কেন কি ততক্ষণে রনিও চলে এসছে, এবার আমরা চলে যাবো ডিনার করতে। আর এখানে সবাই ডিসকাস করে যাচ্ছে ডিনারটা করতে যাবেটা কোথায়। গিফট পেয়ে গেছিস বেশি, আমার গিফট কোথায়? তো ফাইনালি আমরা ডিসাইড করে বেরিয়ে পড়লাম মোল্লারদৌর মসজিদ অব্দি। সেটা হচ্ছে ওজি বাই দ্য লেক। কেন কি আর্লি কিছু কিছু জায়গা আছে সিলেক্টিভ, সেখানেই আমরা যাই। ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ডিনার করতে ওজি বাই দ্য লেক। ওজি কলকাতায় এমন প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, কিন্তু সেই সব জায়গায় এক্সপ্লোর করতে পারি না বাবা মাদেরকে নিয়ে। এটা আমাদের একাই করতে হবে, কারণ বাবা মাদের প্রচুর প্রবলেম হয়, খাওয়া দাওয়া সব জায়গায় ওনাদের পছন্দ হয় না, ডায়াবেটিক পেশেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। সেই জন্য ওনারা সবকিছু সব রকম খেতেও পারবেন না, তো অনেক রকম প্রবলেম আছে। এই হচ্ছে বাপি, বউয়ের মুড কি করে খারাপ করতে হয় ভালো করেই জানে। হাজবেন্ডরা কিরকম হয়, যেরকম হয় সেটা একটা বউরাই বুঝবে তার হাজবেন্ড কিরকম, বেশি কিছু এক্সপ্লেন করবো না। তো বাপিও তার মধ্যে একরকম, নিজের বউ গিয়ে গোলাপ ফুল দেবে একটু রোমান্টিক হ, তা না, উল্টে ফুলটা দেওয়ার আগে মাকে একটু রাগিয়ে নিয়েছিল, সেই জন্য মা অ্যাকসেপ্টই করছিল না ফুলটা। পরে আর এদের লাইফের ডিসকাশন তো শেষই হয় না, কেন যে এরা আসে একা একাই ঘুরতে পারে, বাড়ির লোকের সাথে এসেছি বাড়ির লোকের সাথে কথা বল, তা না। তারপর আমাদের আস্তে আস্তে খাবার আসতে শুরু করলো। সত্যি কথা বলতে খাবারের একটা নামও বলতে পারবো না, কেন কি যা কিছু অর্ডার এখানে দেখতে পাচ্ছ সবই রনি আর অঙ্কিতা ডিসাইড করেই অর্ডার করেছে, কাউকে বলেওনি, কাউকে দেখায়ওনি। কিন্তু সত্যি কথা বলতে ওজি বাই দ্য লেকের প্রত্যেকটা ডিশ খুবই ভালো। আমি সুশি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওটা অঙ্কিতা গুড্ডি বলতে পারবে টেস্টটা ভালো ছিল কি না ছিল। বাকি এখানে প্রত্যেকটা খাবার যতবারই এসেছি বাবাদেরও খুব ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগে। এই হোটেলটায় আসলে আমার সবসময় পোখরায় ক্যাটওয়াকের কথা মনে পড়ে যায়, যে সেই কনসেপ্টটা পুরো সেম এই ওজি বাই দ্য লেকের মতো। তো ওজি বাই দ্য লেক ওকে ফলো করেছে কিনা জানি না। বন্ধ হয়ে গেছে। আর খেতে
তো এখন ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক, তো সেই জন্যই আমাকে বলতে হচ্ছে যে অঙ্কিতা লাস্টে কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেটা হচ্ছে যখন এসে ওরা কেক কাটেনি, কেন কি শুরুতেই ওরা বাড়িতে না এসে মানুষ করে চলে গেছিলো। তো সেই জন্য রাত্রিবেলা ভাবলো একটা কাকিমার একটা কেক কাটবে, তো সেই জন্য আমরা ডিনার করার পরে একটা কেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেটা লাভারের সাথে আইসক্রিম ছিল, ভ্যানিলা আইসক্রিম, আর খেতে খুবই টেস্টি ছিল। তো সেই জন্য একটু সবাই মিলে মজা করে নিলাম আমরা কেকটা কেটে। আর ওই হোটেলে কেউ নেই, শুধু আমরা ছাড়া। কেক কাটিং করে তারপরে আমরা চলে যাই বাড়িতে। আর পেছনে ওখানে মেয়েটা ফটো তুলছে, তো রনি মাঝে মাঝে দেখছে আমাকে কাটা জ্বালানোর জন্য, এরপরে মার খাবেও। তোমাকে খাওয়াতে বলেছে নাকি তুমি খাইয়ে দাও? Oh my god. বলে যাচ্ছে নাকি আইসক্রিম আর কেক এদিকে এদিকে ভালো লোকজন দেখে ঘোরায়। কি হয়েছে? আচ্ছা, তো আজকের মতন বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। এখন আমরা গুড্ডি দিদিকে ছাড়তে যাচ্ছি, ঠিক আছে? গুড্ডি দিদিকে ছেড়ে গুড্ডি আমার কোলে বসে আছে, দিয়ে এই মিউজিক শুনবি? এখন 1:29 বাজে, আমরা জাস্ট এই ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, অনেক লেট হয়ে গেছে, গুড্ডিকে ছাড়তে গিয়ে একটু লেট হয়ে গেছে। ইভা তো জেগে আছে, এখন ওরা রিসার্চ করছে, তো কালকে 6টার সময় আবার আমাকে উঠতে হবে। ঘুমটা খুব সামান্যই ঘুমাতে পারবো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট। আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড কমেন্ট। বাই বাই, সে বাই, গুড নাইট, সে গুড নাইট গেবলিস। তো ওরা খুব টায়ার্ড, এখন ওরা ঘুমিয়ে পড়বে। বাই, সি ইউ।